আমার বিয়ার কালে যাত্রী চারজনারে দেখি এরে আমায় গোরে নামায় দিয়া দিবে আমায় ফাঁকি। আমার বিয়ার কালে যাত্রী চারজনারে দেখি এরে আমায় গোরে নামায় দিয়া দিব আমায় ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে রে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায়। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, এরে একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায়। তোমায় ডাক দিলে ধমের পানে চায় রে, তোমায় ডাক রে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে ও দয়াল রে, ধীরে ধীরে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রসুলে পাকের মহব্বতের দরকার আছে না নাই? এবার আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তিনি এবার ডাক দিয়া বললেন, বাদশাহ হ্যাঁ বাদশাহ কেন চোখের পানি ফালায়া কান্দেন? বাদশাহ ডাক দিয়া বলে, হুজুর হুজুর আমি কেন কান্দি জানেননি? হুজুর আমার টাকার অভাব নাই, আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমার বিল্ডিং এর কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই হুজুর, কিন্তু আমার এমন একটা অভাব রয়েছে যেই অভাবটা কেউ পূরণ করতে পারে না। এই তামাম দুনিয়ার কত মানুষের কাছে গেলাম, কেউ পূরণ করতে পারলো না। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি এবারে ডাক দিয়ে বললেন, বাদশাহ এত বড় আপনি এত বড় ক্ষমতাশীল মানুষ, এত টাকার মালিক, কিন্তু কি অভাব আপনার কেউ পূরণ করতে পারে না? বাদশাহ ডাক দিয়ে বলে, হুজুর হুজুর আমি যখন আপনার চেহারার দিকে তাকাইলাম আমার কেন জানি মনে হয় আপনি মনে হয় আমার অভাবটা পূরণ করতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার 60 নলের মুরব্বী বাবারা, এবার বাদশাহ যেই মাত্র ডাক দিয়ে বললেন, হুজুর আমার মনে হয় আপনি অভাবটা পূরণ করতে পারবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাদশাহ কি এমন অভাবের কথা আপনি বলতেছেন? এইবার বাদশাহ ডাক দিয়া বলে, হুজুর আমি এমন বাদশাহ ডাক দিয়া বলে, হুজুর আমার অভাবটা কোনটা আপনি জানেননি? জুনাইদ বাগদাদী বলে, কিসের অভাব আপনার? এইবার যেই মাত্র বাদশার কথা শুই না বাদশাহ বলে, হুজুর আমার একটা অভাব রয়েছে। জুনাইদ বাগদাদী কয়, আপনার আবার কিসের অভাব? বাদশাহ ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা মেয়ে আছে, অনেক সুন্দর চেহারার অধিকারী একটা মেয়ে। হুজুর আমার মেয়েটা বড় পড়ে
পরহেজগার। আমার মেয়েটা অনেক পর্দা করত, আমার মেয়েটা যুবকদের সামনে যাইতো না, পর্দা ছাড়া ঘর থেকে বাহির হইতো না। হুজুর, আমার মেয়েটা হঠাৎ কইরা পাগল হয়ে গেছে। আমার রাজ্যের মধ্যে মানুষ আসলে মানুষদের থুতু নিক্ষেপ করে, আমার রাজ্যে মানুষ আসলে মানুষদেরকে পাথর নিক্ষেপ করে, আমার রাজ্যে মানুষ আসলে জুতা নিক্ষেপ করে, মানুষদেরকে গালাগালি করে। হুজুর, আমি মনে মনে ভাবলাম আমার মেয়ের মেন্টালি মনে সমস্যা হয়েছে। কত ওঝা দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, হুজুর কেউ আমার মেয়েরে ভালো করতে পারে না। আমার কেন জানি মনে হয় যখনই আমি আপনার দিকে তাকাইলাম, আমার মনে হয় আপনি আমার মেয়েরে ভালো করে দিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে ঠান্ডাটা একটু বেশি পড়তেছে গতবারের চাইতে, ঠিক না? আজকে ঠান্ডার, গতবার তো আসছিলাম না ভাই? তো দেখছেন তো আমার আজকে ঠান্ডাটা খুব বেশি না? যাই হোক, বলেন হায়াতের মালিককে একটু আসতে বলেন। রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, রোগের মালিক, সুস্থতার মালিক, সব কিছুর মালিক হলো। এই জন্য বলেন আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত তোলেন। কি লারাটা দিলাম প্রথমে, অ্যালার্ট করে দিলাম যে সামনে আরো আইতাছে, কথা করেন ঠিক কিনা বলেন? খুব সাবধানতার সাথে থাকেন। ইয়াংবি হাত তুলছে, মুরব্বিটি হাত তোলে না। মুরব্বিকে আমগো মনোযোগ তো পুরো ওই দিকে, আর যুবকটা ডাইনে ভাই মনোযোগ আছে তো চিল্লা লাগছে আর কি। টান যা করে আজকের টান, কিসের টান? হাত আসতে বলে কিসের টান? এত আসতে হতো না। কিসের টান? আরো জোরে কিসের টান? আরো জোরে কিসের টান? শেষ পর্যন্ত আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। কে কষ্ট একটু আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ইবাদতের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে তো ইনশাআল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনেন। আমি পিছনে বালিশ দিচ্ছি কিলিয়া মনে করেন না যে আবার বয়স হয়ে গেছে, মাজা ব্যথা, এরা মনে করেন না। পিছনে বালিশ দিচ্ছি কিলিয়া প্রত্যেক দিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমরা থাকতে হয়, বসে থাকতে হয়, তো খুব কষ্ট। কালকেও ঘুমাইছি 4টার দিকে, আবার আসতে ধরেছে, জন্য খুব কষ্ট হয়েছে, দেখি একটু বালিশটা দিয়ে নিলাম। আর আপনাকে 60 নলের সোফা, যে এত বড় বড় সোফা, এটা তো আমি জানতাম না ভাই, এত বড় বড় সোফা। 60 নলে যে এত বড় বড় সোফা, আপনি সুবহানাল্লাহ, মারহাবা কন্যা। এই সোফা বইতে তো আমার কিছুই দেখা যায় না, এই জন্য বালিশটা দিলাম একটু সোজা হইলে আর একটু বেশি দেখা যাবে। কথা কন ঠিক কিনা বলেন? এটা আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বললো না তো গতবার মতো আওয়াজটা কি ভুলে গেছেন নি আপনারা? নাকি বলবেন যে হুজুর আমরা এমনি চিল্লাইতাম না, আমরা তো চিল্লাইতে হইলে চিল্লাম না? কেটা চাইতেছেন? তাহলে আরো জোরে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই তো আরো জোরে আল্লাহু আকবার। দুইটা হাত তুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হ্যাঁ, এবার একটা টান দেয়, এবার একটু একটা জজবার ভাবাইছে, এবার টানটা দেয় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ কন্যা। এই তো 60 নম্বর, এই তো লাইনে এসে পড়ছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মতলব উত্তরের 60 নলের যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, রাত্র প্রায় 9টা বেজে যাচ্ছে। আরামের ঘুমকে হারাম করে দিয়ে যারা মাহফিলের মধ্যে বসে আছেন, আপনারা জবান খুলে বলেন না এই মাহফিলের মধ্যে বসলাম রহমতটা কার? আল্লাহ রহমত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আমার মতো আপনার মতো কত মানুষ ছিল যারা বলছিল আমরা আর একটু সন্ধ্যা হোক তারপরে মাহফিলে যাব, এশারের পরে মাহফিলের মধ্যে যাব,
কিন্তু এখন এমন এক ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে, কেউ কম্বলের নিচে পা ঢুকাইছে বলে এখন আর ভালো লাগে না, বাড়িতেই কেউ আওয়াজ শুনি, কথা কন্যা ঠিক কিনা? মূলত বাজান বিষয় কিন্তু এটা নয়, বিষয় হলো আমার আল্লাহ তাদেরকে এই মাহফিলে আসার জন্য কবুল করে নাই। কবুল না করার কারণে আমার আল্লাহ এক একটা ব্যস্ততা দিয়া প্রত্যেকে বাড়ির মধ্যে রেখে দিয়েছেন, কথা কন্যা ঠিক কিনা? আর আপনারা যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আমার আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, করুণা করেছেন। যেই করুণা কইরা আল্লাহ বলে, বান্দা যতই শীত হোক না কেন আমি আল্লাহ তোমারে মুনতাখাব করেছি, নির্বাচিত করেছি, এই জন্য আমার জান্নাতি বাগানের মেহমান আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বাবারা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমার 60 নালের বাবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন না, নামাজের মাধ্যমে ইবাদত হয় কার? রোজার মাধ্যমে ইবাদত হয় কার? হজের মাধ্যমে ইবাদত হয় কার? যাকাতের মাধ্যমে ইবাদত হয় কার? এই যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোন করে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, উপর থেকে কুয়াশা ঠান্ডার পানি পড়তেছে, জমিনটা একবারে ঠান্ডা হয়ে গেছে। এই যে এত কষ্ট কইরা আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, আপনারা বলেন বসার মাধ্যমে ইবাদত হলো কার? সব কিছুর মাধ্যমে ইবাদত আল্লাহর হয়ে গেল। এখন যদি আপনারা 60 নল থেকে ডাক দিয়া বলেন, হ্যাঁ বান্দা, যদি ডাক দিয়া বলেন, ও আল্লাহ সব কিছু আমরা আপনার জন্য করলাম, এত কিছু করার পরে আপনি আমাদেরকে জন্য কি কিছু করবেননি? আল্লাহ এবার কত সুন্দর কইরা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হ্যাঁ বান্দা, সব যখন তোরা আমি আল্লাহর জন্য দিয়ে দিবি, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। আল্লাহ ওই উপহারটা কি? এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য ওই 60 নল জলিপুরি পীর সাহেব হুজুর কেবলা আগমন করবে, যদি তোমরা আরামের ঘুমকে হারাম করে দিয়া ঠান্ডার মধ্যে যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব, ক্ষমা করে দিব। শুধুমাত্র তাই নয় বান্দা, তোমরা যারা আরামের ঘুমকে হারাম করে দিয়া ওই কুয়াশার মধ্যে ঠান্ডার ভিতরে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছো, হ্যাঁ বান্দা একটা কথা তোমরা সাক্ষী থেকে যাও, হাসরের ময়দানে জাহান্নামের ভয়াবহ তীব্র ঠান্ডা থেকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ কইরা দিয়া হেফাজত করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কত মানুষই তো গতবার এই বয়ানের মধ্যে ছিল, কিন্তু আজকে ওই মাহফিল মানুষগুলো এই মাহফিলের মধ্যে নাই। এমন করে একদিন আমিও আপনিও হারিয়ে যাব, এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না, সবাই একদিন হারিয়ে যাব। আজকে আমি রিয়াজুল ইসলাম সাইফি মাহফিলের মধ্যে আছি, হয়তো এমনও পারে আগামী বছর মনে হয় আমি নাও আসতে পারি, হায়াতের জিন্দেগি না থাকলে। এই জন্য মানুষের কোনো হায়াতের গ্যারান্টি নাই। আপনি দুনিয়াতে আসছেন, আপনার আগে আপনার বাবা আসছিল, বাবার আগে দাদা আসছিল, দাদার আগে দাদার বাবা আসছিল, দাদার বাবার আগে দাদার দাদা আসছিল। পৃথিবীতে আসার সুন্দর একটা সিরিয়াল দিয়ে আল্লাহ পাঠায়, কিন্তু আল্লাহ যখন নিয়ে যায় সিরিয়াল দিয়া নেয় না। কথা কন্যা বাজান ঠিক না বেঠে? আল্লাহ যারে পছন্দ করে আগেই নিয়ে যায়। বাবার আগে
সন্তান কবরে চলে যায়, দাদার আগে নাতি কবরে চলে যায়, আবার নানির আগে নাতনি কবরে চলে যায়। কথা কন্যা ঠিক না বেঠি? হে আমার বাবা জিরারে, ও মুরব্বী বাবারা, এই পৃথিবীটা চিরদিন থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে একদিন আমরা সবাই চলে যাব। এই জন্য আপনারা জবান খুলে বলেন, ওই কবরে যাবার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। বাবার আগে সন্তান কবরে চলে যায়, দাদার আগে নাতি কবরে চলে যায়। পৃথিবীটার মধ্যে একদিন আমরা চিরদিন থাকতে পারবো না। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে কবরে আসবা, কবরে আসার আগে নেক আমল লাগবে। কথা কন্যা ঠিক কিনা? নেক আমল নিয়ে কবরের মধ্যে যাইতে হবে। যদি নেক আমল নিয়ে কবরের মধ্যে যান, আমার নবী আপনার নবী বলেছেন, একটা বেনামাজি যখন বেঈমান হইয়া কবরের মধ্যে যায়, আমার নবী আপনার নবী বলেছেন, ওই বেনামাজির কবরে 3টা আযাব শুরু হয়। প্রথম নাম্বার, মাটিটা টারে একটা চাপা মারবে। 2 নম্বরে তারা কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নম্বরে কবরে তারা সাপে কামড়াবে। এই যে ভয়ঙ্কর শাস্তিগুলা, শুধুমাত্র তাই নয়, আমার নবী কবরের বয়ান করতে যায় চোখের পানি পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবরের মধ্যে গেলে প্রথমে 3টা আযাব দিবে, তারপরে তো আরো ভয়ঙ্কর কতগুলো আযাব আছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, মিজানের সময় যখন চলে আসবে রে সাহাবীরা, আমার উম্মতগুলো হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে 50 বছর জিন্দেগি হায়াত পেয়েছি, কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত হজ করলাম, কত যাকাত দিলাম, মুরব্বীদেরকে সম্মান করলাম, মা বাবার খেদমত করলাম, ও আল্লাহ, এত কিছু করলাম। এখন আপনি আমার এই জায়গার আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি? জোরে বলেন, কষ্ট হয়নি? তেলাওয়াত যখন টান দিব, বিকট আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। হায় রে মতলব উত্তরের বাবা, জবানটা সাইডা দিয়া যদি আল্লাহর একবার বিকট আওয়াজ দিয়া যদি আল্লাহু আকবার বলতে পারেন, আমার আল্লাহর যদি মায়া লেগে যায়, দয়া লেগে যায়, যদি একটা আওয়াজ দিতে যায়, যদি নিজের রুহুটা বা হাড়টা ফাইটা যদি আপনার নিঃশ্বাসটা বাহির হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ওই 60 জনপুরি হুজুরদের মাহফিলের মধ্যে গেছিলাম, জোরে আল্লাহু আকবার বলছিলাম। আল্লাহু আকবার বলার কারণে হাত ফেড়ে নিঃশ্বাস বের হয়ে মারা গেলাম। ও আল্লাহ, ওই সিলাই কি মাফ দিবেন না? আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য বাবারা আমার ম্যাক্সিমাম আমার দাড়ি পাকা মুরব্বীরা মাহফিলের মধ্যে আছেন, যুবক ভাইরাও আছেন, সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। বড় আনন্দ লাগতেছে, কারণ মা বোনেরা মাহফিলটা উদ্যোগ নিয়ে করে, এই জন্য বড় আনন্দের একটা ব্যাপার রে বাবা। আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার আমলনামা কি আপনি আমার হাতের মধ্যে দিবেন? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, এখন যার যার আমলনামা তার হাতের মধ্যে দিব। এ মুরব্বী বাবারা, খুব করুন মনোযোগ দিয়ে একবারে বয়ানটা শুনবেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, তোর আমলনামা নে। কিছু মানুষ সামনের দিকে হাত বাড়ায়া দিবে। আল্লাহ এবার ডাক দেয়া কইব, নে বান্দা, তোর আমলনামা তোর হাতের মধ্যে দিলাম। এবার বান্দা হাতের আমলনামাগুলো হাতের মধ্যে নিয়ে দেখবে, বান্দা জীবনে অনেক ভালো ভালো কাজ করেছে। এই ভালো কাজের আমলনামা যখন তার হাতের মধ্যে পাবে, এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি দেখতেছি আমার আমলগুলো বড় ভালো, আল্লাহ, আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, ও বান্দা, তুই আমি আল্লাহরে মহব্বত করছিলি, নামাজ পড়ছস, রোজা রাখছস, আবার আরামের ঘুম হারাম করে দিয়া মাহফিলের মধ্যে গিয়া বসছস, এই জন্য তোর আমলগুলো আজকে ভালো আমল হলো। যা 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 যা, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোর জান্নাতি বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ,
ও আমার আল্লাহ, আমার পাশের বাইরে তো আপনি আমল নামা দিলেন, আমারটা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, বান্দা, তোমার আমল নামাও আছে, তোমার আমল নামাও তোমার হাতের মধ্যে দিব। এবার মানুষটা ডাক দিয়া বলবে, আমার আল্লাহ, আমার আমল আমার হাতের মধ্যে দেন। আল্লাহ কয়, বান্দা, তোর আমল নামা তোর হাতের মধ্যে দিব। কয়, আল্লাহ, আমার আমল নামা গুলো কোথায়? আল্লাহ কয়, তোর আমল নামা গুলো তোর পিছনে। আল্লাহ কয়, বান্দা, তোর আমল, আল্লাহ কয়, বান্দা, তোর আমল নামা গুলো তোর পিছনে। বান্দা কইব, আল্লাহ, পিছনে আমি দেখতে পাবো কিনা? আল্লাহ কয়, হ্যাঁ, পিছনের দিকে তাকাও। বান্দার এবার পিছনের দিকে ঘাড় ঘুরাইতে চাইবে, কিন্তু বান্দার ঘাড়টা পিছনের দিকে ঘুরবে না। এবার বান্দা কইব, আল্লাহ, আমি তো পিছনের দিকে তাকাইতে পারি না, পিছনের দিকে তাকাইতে চাই, কিন্তু পিছনের দিকে আমার ঘাড় ঘুরে না। আল্লাহ, এখন আমি কি করব? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার বান্দার আমল নামা তো পিছনে, বান্দা তো আমলের দিকে তাকাইতে পারে না। আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বান্দার ঘাড়টা ভাঙ্গা পিছনের দিকে ঘুরাইয়া দে। জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন। মানুষটা পিছনের দিকে তাকাইতে চাইবে, আল্লাহ ডাক দিয়া কয়, আবার ফেরেশতারা, আমার বান্দা পিছনের দিকে ঘাড় ঘুরাইতে পারে না, ঘাড়টা ভাঙ্গা পিছনে ঘুরাইয়া দে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন। ঘাড় ভাঙবে, এটা কি সাধারণ কথা নি? জোরে বলেন, এটা কোনো সাধারণ বিষয় নি। না না, এটা কোনো সাধারণ বিষয় না, বড় কঠিন একটা বিষয়, বড় কষ্টের বিষয়। ঘাটটা ভাঙ্গা পিছনের দিক দিয়ে একবারে ঘুরাইয়া দিবে। তারপরে মানুষটা ডাক দিয়া কইব, আল্লাহ, আমি তো আমার পিছনের দিকে যেই মাত্র গাড়টা ভাঙ্গা ঘুরিয়ে দিলেন, আমি দেখলাম আমার জীবনে তো কোনো ভালো আমল নাই। আল্লাহ, তাহলে এখন আমার অবস্থা কেমন হবে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, শুধুমাত্র তাই নয় রে, আমি ভালো আমলও হাতের মধ্যে দিব, খারাপ আমলও হাতের মধ্যে দিব। এবার কইব, বান্দা, তোর হাত বাড়া, আমি আল্লাহ তোর আমল না তোর হাতের মধ্যে দিব। মানুষটা সামনের দিকে হাত বাড়াইবে। আল্লাহ কয়, বান্দা, সামনের দিকে তোর আমল দেওয়া হবে না, তোর আমল দেওয়া হবে পিছন থেকে। এইবার মানুষটা যখন পিছনের দিকে হাত নিতে চাইবে, কিন্তু মানুষ তো পিছনের দিকে হাত নিতে পারে না। মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ, পিছনের দিকে আমি হাত নিব কেমনি? হাত তো আমার পিছনের দিকে যায় না। ফেরেশতারা বলবে, এখন তাহলে কি করতাম? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, এ দুনিয়ার মধ্যে আমার খাইছে, আমার ঘুম ঘুমাইছে, সব কিছু আমি আল্লাহ দিলাম, কি লাগবে সব আমি দিলাম, কিন্তু জীবনে কোনোদিন নেক আমল করলো না। এই জন্য ফেরেশতা, ফেরেশতা বান্দার আমল নামা তার হাতের মধ্যে দিব। ফেরেশতা কয়, আল্লাহ, হাতটা তো পিছনের দিকে যায় না। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, এই বান্দার আমল নামাগুলো কি করবি? এই বান্দার আমল নামাগুলো তো পিছন দিক থেকে দেওয়া হবে। ফেরেশতারা কয়, আল্লাহ, পিছনে হাত কেমনে নিতাম? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, এই বান্দার হাতটা পিছনের দিকে কেমনে নিবি জানোস নি? এই বান্দার হাতটা বান। এইবার হাতটা বানবে, কয় বুকের দিক দিয়ে ছিদ্র কইরা হাতটা ঢুকায়া দেবে, এমন ভাবে হাতটা ভাঙ্গা পিছনের দিক দিয়ে ঢুকায়া দিবে গো। এই বুকটা ছিদ্র কইরা হাতটা পিছনের দিকে ঢুকায়া দিবে। ঢুকায়া দেওয়ার পরে মানুষটা একটা চিৎকার বাইরে আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, এমন ভাবে আর কত শাস্তি দিবে? আল্লাহ ডাক দিয়া কয়, না ফরমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ 50 বছর হায়াত দিলাম, কেন নামাজ পড়লি না? দুনিয়াতে 50 বছর হায়াত দিলাম, রোজা রাখলি না, হায়াত দিলাম, যাকাত দিলি না, হায়াত দিলাম, হজ করলি না, হায়াত দিলাম, মুরব্বীদের সম্মান করলি না, হায়াত দিলাম, মা বাবার খেদমত করলি না। এই জন্য আজকে তোর হাতটা ভাঙ্গা বুকটা ছিদ্র কইরা পিছন দিক দিয়ে বাহির কইরা দিলাম। মানুষটা শুধুমাত্র চোখের পানি ফেলে একা দেবে। আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, এমন ভাবে আর শাস্তি দিয়েন না। আল্লাহ ডাক দিয়া কয়, এইটা তোমার মাত্র শুরু রে, এভাবে চলবে চলবে চলবে, শাস্তি চলবে, কোনো শেষ নাই। জবান খুলে বলেন না বাবা, নাউজুবিল্লাহ। এই জন্য আমার 60 নালের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ফর্দালালের মা বোনেরা, আপনারা জবান খুলে বলেন না, এই জন্য আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই বলেন। আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচতে হবে। ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের নেক আমল লাগবে। ওই নেক আমলগুলো কেমনে করব? নেক আমলের জন্য একটা সিস্টেম আছে, কারণ ক্লাসের মধ্যে পড়া কিভাবে পড়তে হয় একজন শিক্ষক লাগে। কথা কন না, ঠিক না বেঠি? পড়া আপনি রিডিং পড়তে পারেন, রিডিং পড়তে পারলে হবে না। ইংরেজি রিডিং পড়তে পারেন, তাতে হবে না। আরবি রিডিং পড়তে পারেন, তাতে হবে না। একজন শিক্ষকের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? একজন
একজন শিক্ষক লাগবে, তেমন আপনি না কালেমা জানেন, জিকির জানেন, নামাজ জানেন, হজ জানেন, যাকাত জানেন, সব কিছু জানেন। এইগুলো জানলে শুধুমাত্র আমল করলে হবে না, এর জন্য একটা শিক্ষক লাগবে। এই শিক্ষক সাধারণ মানুষ নয়, এই শিক্ষক হলো আল্লাহর ওলিরা জৈনপুরি পীর সাহেব। দয় জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা হলো শিক্ষক, যেইভাবে আমল করার কথা বলবে ওইভাবে যদি আমল করতে পারেন, দেখবেন আস্তে আস্তে আমল করতে করতে জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি সেই নিরিখে কিছু বয়ান করব, বয়ান করে তারপরে আমি আপনাদের থেকে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা নিয়েছিলাম, একটা আয়াতে কারিমার সাথে এক টুকরো হাদিসের মোবারক নিয়েছিলাম। এই আয়াত এবং হাদিসের উপর আপনি রেখে বয়ান রেখে আমি বিদায় আরজ করব। একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা কোন না ঠিক না বেটি? জানার নাম ঈমান নয়, মানার নামটা হলো ঈমান। কথা কোন ঠিক কিনা বলেন না? জানার নাম ঈমান, জোরে বলেন, জানার নাম ঈমান। 60 মানুষ কি ঘুমিয়ে যাইতেছেন নাকি? জানার নাম ঈমান, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহেল জানতো আমার নবীজি আল্লাহর নবী, জানতো কিনা? জানতো কিনা? আমরা কি আবু জাহেল চিনেন না? চিনেন? কেমনে চিনেন? চিনি যে তালে তালে কয়ালে আর কি। প্রেমের বিষয়ে দর্শে গুজরে, তালে তালে কেমনে? তালে তালে কয়। আবু জাহেল চিনেন? নাম শুনছেন না? আবু জাহেল জানতো কিনা আমার নবীজি নবী? জানতো কিনা? জোরে বলেন, জানতো কিনা? কিন্তু মানে নাই। কি করে নাই? মানছে। জানতো আমার নবীজি নবী, কিন্তু মানে না। এই জন্য জানার নাম ঈমান নয়, মানার নাম হলো, মানার নাম কি? আবু বকর জানছে এবং ওমর রাদিয়াল্লাহু জানছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা জানছে এবং এই জন্য ওনারা হলেন ঈমানদার। সুবহানাল্লাহ। আর জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠি? আরো জোরে করুন না ঠিক না বেঠি বলেন। কষ্ট নিতেছেন আপনারা? আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি, ওয়াজে কিন্তু এখনো যাই নাই, ওয়াজ শুরু করতেছি। কারণ আমি জানি তো 60 মানুষ কি চায়, এটা আমি জানি। কারণ রসকস সিঙ্গারা বুলবুলি মোস্তাক এগুলা কোনটায় কোন জায়গায় দিতে হয়, এটি তো টেকনিক আমরা আছে। ভূমিকাটা মাত্র দিতেছি, কারণ ফাউন্ডেশনটা তো একটু শক্ত করার লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? ফাউন্ডেশন যদি শক্ত না করি তাহলে তো আমরাও মজা পাইতেন না, বুঝেন নাই? আবার শীতের মধ্যে যদি গরম গরম নাও লাগাই তাহলে ধর ভালো লাগে না। কথা কোন না ঠিক কিনা বলেন? ওরে কলবে কলবে মিল্লা গাইলে মন। বিদায় বেলাটা জিকির দিম আজকে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে একটা কঠিন একটা জিকির হবে ইনশাআল্লাহ, কঠিন একটা জিকির দিবেন, এমন জিকির দিবেন যেন এই 60 আশেপাশে যেন আগামী মাহফিল পর্যন্ত শয়তান না আসতে পারে ইনশাআল্লাহ। আর শানটার গেলে কি কষ্ট হইব? মুর্শিদে গেলে কি কষ্ট হইব? আমরা কি গান গাই? গান গাই? আমরা গান গাই না, আমরা শান গাই। কথা কোন ঠিক কিনা বলেন? যারা শানকে গান বলে এটা বউ আর শালি কোনটা এটাও চিনে না। ঠিক নেই বেটি? কথা কন। শান কোনটা গান কোনটা এটাই বুঝে না। আর দুই বউ যদি জমজ হয়, বোন যদি জমজ হয়, তাহলে কোনটা বউ আর কোনটা শালি? আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ। ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ এই ফুলা মান দেখি রে, তোরা কবি না বেটা, তোরা নাগুলকে জমে নাকি কস না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। এই কথা এই সাইফি কয় না, এই কথা এই সাইফি কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী হয়। বলেন নবী মানলে আল্লাহ মানা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই
ঘোষণা আল্লাহ তাআলা দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঘোষণা আল্লাহ তাআলা দেয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে তোমার কোন তুলনা নাই ও আমার প্রিয় নবী, তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী, তোমার কোন তুলনা নাই ও আমার প্রিয় নবী, তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী। জোরে কন্যা ঠিক কিনা? जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। বুঝেননি আপনারা? বুঝেন? উর্দু বুঝেন না আপনারা? আমরা না বুঝে জনফুরি বিশ্বাস বুঝে বুঝবে। जिसका कोई सानी नहीं ओ আমার প্রিয় নবী, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। জবান খুলে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন না ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধুরে, আমার সাইটনালের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা যে আমার গভীর মনোযোগ দিবেন। রাত্র যখন বেশি হয়ে যায়, আউলিয়া কেরামের শান বললে অন্তরের মাঝে একটু শান্তি পাওয়া যায়। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া কয়, আলা, সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ওলি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার শেখনলের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হাসরের ময়দানে যাদের কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে যাদের কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে যারা রাজার মতো চলবে, হাসরের ময়দানে যারা একবার এমপি মন্ত্রীদের মতো চলবে, আপনারা জবান খুলে বলেন না, ওই মানুষদের সঙ্গী হবার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, কেন আমি আল্লাহর ওলিদের একটু সম্মান বলতেছি? কারণ আমার স্মরণ আছে, গত বছর আমি যখন মাহফিলে এসেছিলাম, শানে রাসালাতের উপরে আমি দীর্ঘক্ষণ কথা বলেছিলাম। এইবার যেহেতু এসেছি, গত প্রথমবার শানে রাসালাত বললাম, এইবার যেহেতু এসেছি শানে বেলায়াত বলবো। তাহলে আমরা প্রথমে নবীর সম্মান দিলাম, তারপরে ওলি আল্লাহদের সম্মান দিলাম। কথা কন্যা ঠিক না বেঠি? একদল লোক বলবে, কয় সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে, সুন্নিরা শুধুমাত্র ওলি ওলি করে। আরে বন্ধু, আমরা কেন ওলি ওলি করি জানো নি? কারণ ওলি আল্লাহ না থাকলে নবী পাওয়া যাবে না, আর নবী নবী না করলে আমার আল্লাহকে কোনোদিনও পাওয়া যাবে না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন ডাক দিয়া বললেন, আমার হঠাৎ করে
মন চাচ্ছে আমি রসুলে পাকের রওজায় থারে যাব, আমি গিয়ে আমার রসুলে পাকের রওজা থারে জিয়ারত করব। এই জন্য আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া ঘোড়া নিয়া তিনি মদিনার দিকে রওনা দিলেন। ঘোড়া নিয়া যেই মাত্র তিনি মদিনার দিকে রওনা দিলেন, ঘোড়া নিয়া তিনি অনেক দূর পথ চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ারে ডাক দিয়া বলে, ঘোড়া তোরে আমি একবার সোজা চালাইয়া দিছে, সোজা যাবে। কিন্তু ঘোড়া কিছু দূর সোজা যাওয়ার পরে আর সোজা যায় না, বারবার শুধুমাত্র বাম দিকে চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, রে ঘোড়া আমি তো মদিনার দিকে তোরে বারবার নিয়ে যাই, কতবার তুই আমার সাথে মদিনাতে গেলি, হ্যাঁ ঘোড়া তুই তো মদিনার রাস্তা চিনস, কিন্তু আজকে কেন তুই মদিনার দিকে যাস না? নলের বাবারা আপনারা জবান খুলে বলেন, আমরা ওই মদিনাতে যেতে চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি এবার ডাক দিয়া বললেন, ঘোড়া তোরে তো আমি মদিনার দিকে যাইতে বলি, কিন্তু মদিনার রাস্তা গইরা তুই বাম দিকের দিকে কেন চলে যাস? ঘোড়া কোনো কথা বলে না, শুধুমাত্র বাম দিকে যাইতেছে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক দিয়ে ঘোড়ারে বারবার আঘাত করতেছে। ঘোড়ারে বারবার শুধুমাত্র আঘাত করে, ঘোড়াটারে বারবার আঘাত করে, ঘোড়ার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কিন্তু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারে না। হঠাৎ কইরা তিনি ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে যেই মাত্র নামলেন, ঘোড়াটা সামনের দুইটা হাঁটু গাইরা বইসা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দিকে শুধুমাত্র তাকায়া তাকায়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, মনে মনে কি যেন বলে। কিন্তু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম ঘোড়া শুধুমাত্র আমার দিকে তাকায়া তাকায়া কান্দে। ঘোড়ারে আমি বারবার আদর করি আর বারবার বলি, রে ঘোড়া আমার বড় যাইতে দেরি হইয়া যাইতেছে, যাও 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 আমার মদিনার দিকে নিয়ে যাও। কিন্তু ঘোড়াটা মদিনার দিকে যায় না, ওই দিকেই বারবার যাইতে চায়। আমি ঘোড়া থেকে নামলাম, ঘোড়া থেকে নামার পরে আমি মুরাকাবার মধ্যে বসে পড়লাম। মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আমি চোখ পুরা বন্ধ করে একটু ধ্যান করলাম। ধ্যান করার পরে আমি আবার ঘোড়ার মধ্যে উঠলাম। এবার ঘোড়ারে ডাক দিয়ে বলে, ঘোড়া যা যা তোর যেই দিকে মন চাইতি ওই দিকেই যা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার সাইটনের যুবক ভাইরা ও মুরব্বী বাবারা আপনারা জবান খুলে বলেন না, আল্লাহর ওলিদের জানার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? বলেন। আল্লাহর ওলিরা সব জানে, আল্লাহর ওলিরা সব দেখতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমি একটা হাদিসে মোবারক আপনাদেরকে শুনিয়েছিলাম, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাকুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা মুমিন বান্দাদেরকে ভয় করবা। এই মুমিন বান্দা কারা জানেননি? এই মুমিন বান্দাগুলো হলো আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী ডাক দিয়া বলে, ইত্তাকু ফারাসাতাল মুমিন, আমার উম্মতেরা তোমরা মুমিন বান্দাদেরকে ভয় করবা। শুধুমাত্র তাই নয়, ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। যখন তারা কারো দিকে তাকায়, এই তাকানোটা সাধারণ তাকানো থাকে না, এটা হয় আল্লাহর নূরের তাজাল্লির তাকানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার বাবা জিরাহারে, ও মুরব্বী বাবারা, এবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এরে ঘোড়া। এবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার মধ্যে ওইটা বসলেন। ঘোড়ারে ডাক দিয়া কয়, ঘোড়া রে তোর যেই দিকে যেতে মন চায় সেই দিকে যা। এবার ঘোড়া এবার উঠে দাঁড়ায়া গেল। ঘোড়া এবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে তিনি এমন দূরে চলে গেলেন, যাইতে যাইতে তিনি শাম দেশের দিকে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাম দেশের দিকে যাওয়ার পরে এবার দেখতেছে একটা জায়গার মধ্যে অনেক হাজার হাজার মানুষ দেখা যায়। হাজার হাজার মানুষ একটা জায়গার মধ্যে দেখা যায়। ওই হাজার হাজার মানুষের মাঝখানে একটা লোক শুধুমাত্র চেয়ার নিয়ে বসে আছে। চেয়ারটা বড় সুন্দর, ওই লোকটার চেহারাটাও বড় সুন্দর, গায়ের মধ্যে দামি দামি পোশাক, কিন্তু লোকটা শুধুমাত্র চোখের পানি ফালায় কান্দে। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, জগতের মানুষ আমি দেখলাম ওই লোকটা চোখের পানি ফালায় কান্দে। লোকটার কান্না এত ভয়ঙ্কর,
পর ওই লোকটার কান্না দেখে হাজার হাজার মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে। ওই মানুষগুলো চোখের পানি ফালায়া কান্দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহর দরবারে বেশি বেশি কান্নার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কানবা, কারণ জীবনে যদি কান্নার পরিমাণ বেড়ে যায়, বান্দা আমি আল্লাহর দরবারে সিজদাত পইরা কানবা। আর যদি জীবনে যদি হাসির পরিমাণ বেড়ে যায়, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা, কারণ আমি আল্লাহ হাসি বেশি পছন্দ করি না, আমি আল্লাহ বান্দার চোখের পানি বেশি পছন্দ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, আমার আল্লাহ বান্দার চোখের পানি বেশি পছন্দ করে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কেন বান্দার চোখের পানি বেশি পছন্দ করে? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহ তো মানুষদেরকে বানাইছে, মানুষদের জন্য দুইটা স্থান, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা কন্যা ঠিক না? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ তো দুইটা বানায়া দিছে। কেউ যদি ভালো কাজ করে জান্নাতে যেতে পারবে, কেউ যদি খারাপ কাজ করে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ কান্না বেশি পছন্দ করে। কেন জানো নি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহ কেন কান্না বেশি পছন্দ করে জানো নি? আল্লাহ চোখের পানি কেন বেশি পছন্দ করে জানো নি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। এবার আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, কারণ আল্লাহ তো জাহান্নাম রে এমন পাওয়ার দিয়া বানাইছে, এই জাহান্নাম আল্লাহর দৈনিক ডাক দিয়া বলে, আল্লাহ তামাম পৃথিবীটা আমার ভিতরে দেন জ্বালায় ছাই বানিয়ে দিব। আর জাহান্নাম, আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নাম এত পাগল হইছস কেন? জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ আমার সহ্য হয় না, আপনি আমারে পাওয়ার দেন দুনিয়া জ্বালায় দে, আপনি আমারে পাওয়ার দেন মানুষ জ্বালায় দে, আপনি আমারে পাওয়ার দেন পাথর জ্বালায় দে। আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নাম এমন ভাবে পাগল পড়া হইস না। এই জন্য বাবারা, হাদিসে মুবারক যখন আপনারা পড়বেন, হাসরের ময়দানে জাহান্নাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাজার হাজার মানুষ হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, এই দিক দিয়া জাহান্নাম এমন জোরে একটা দৌড় মারবে হাসরের সমস্ত মানুষদেরকে জ্বালানোর জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম এমন জোরে একটা দৌড় মারবে, আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নাম রে, জাহান্নাম কই যাস? জাহান্নাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি হাসরের ময়দানে মানুষদেরকে জ্বালাইতে যাই। আল্লাহ কয়, ধৈর্য ধর, জাহান্নাম মানতেছে না। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, জাহান্নাম রে আটকা। একটা জাহান্নাম রে আটকানোর জন্য 70,000 ফেরেশতা দৌড় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নাম রে আটকাবে। ওই একটা শিকলের মধ্যে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের শক্তিটা হবে কেমন? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। জাহান্নাম এত বড় পাওয়ারফুল হয়ে যাবে, আল্লাহ কইব 70,000 শিকল লাগাইয়া দে। জাহান্নামের শরীরের মধ্যে 70,000 শিকল লাগাইয়া দিবে, 70,000 ফেরেশতা ধরবে, দেখবে না জাহান্নাম রে আটকানো যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, এইভাবে জাহান্নাম রে আটকানো যাবে না, এক একটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা লাগা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা জিরাহারে, ও মুরব্বি বাবারা, এই জাহান্নাম এত বড় পাওয়ারফুল, কিন্তু আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি জাহান্নাম রে এত বেশি পাই। এই 60 বাবারা শোনেন, দেখেন জাহান্নাম কি কয়। জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমি জাহান্নাম রে অনেক পাওয়ার দিয়া দিয়েছেন, আমি সব জ্বালায়া ছাই বানায়া দিতে পারি, কিন্তু আমি জাহান্নাম রে আপনি একটা জিনিস দিয়েন না। আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নাম কি এমন জিনিস রে তুমি এত বেশি ভয় পাও? জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ ওই জিনিসটা যদি আপনি আমি জাহান্নামের ভিতরে দেন, আমি জাহান্নাম মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব। আল্লাহ ডাক দিয়া বলে, এ জাহান্নাম তুই কোন জিনিসে এমন বেশি ভয় পাস? জাহান্নাম কয়, আল্লাহ এটা আমার অনেক বড় দুর্বলতা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
দুনিয়াতে দেখবেন এমন কিছু মানুষ আছে, দেখবেন শক্তিতে না পারলে পরে যায় দুর্বল জায়গায় আঘাত করে, আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? যখন দেখবে কোনো দিক দিয়ে পারতেছে না। আবার কিছু কিছু মানুষ এমন আছে, যদি দেখেন গরিব বাবার ঘরের একটা সন্তান পরীক্ষা দিয়ে A+ পাইছে, তখন যে বুঝছি কেমনে A+ পাইছে, নকল কইরা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? উৎসাহ দেয় না, উৎসাহ দেয় না। যদি কেউ পাস করে লাইছো না, কই কি কয়, বুঝছি না কেমনে পাস করছো, পাশের ডাক্তার চাই আছে পাস করছো, না তো A+ পাইতাম না। কথা কোন ঠিক না? ঠিক বলেন। আবার দেখবেন অনেক বাবা আছে গরিব, যদি রিক্সা চালায়, যদি বাপটা ফ্লাডারে পড়ায়, কি কয়, আরে তুই রিক্সা চালাস, ফ্লাডারে তো পড়ে লাভ কি, বড় তোর মধ্যে রিক্সা চালাইবো। আছে না নাই বলেন? এমন কিছু লোক আছে না, একবারে এমনে ফারে না হেমনে ফারে, দুর্বল জায়গা যায় আঘাত করে। এরা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় বন্ড। আরো যদি কোন ঠিক কিনা বলেন? ওই গরিব বাবা ফরাইতে চায়, আর উৎসাহ দেয় না, কই বুঝি বাজান তুই A+ পাইছো, আরো মনোযোগ দিয়া পড়, সামনে তাদের গোল্ডেন ফার্স্ট। কথা কোন ঠিক না? ঠিক বলেন। এইটা বলে না, বলবে কি, বুঝছি না কেমনে A+ পাইছো, মনে হয় নকল করছো, গাইড কেটে নিছো, আর নাহলে পাশের ডাতে চাই আছে লাখ চলে পাস করছো। কথা কোন ঠিক না? ঠিক বলে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? এগুলো হলো ভণ্ড। এটি কি? জোরে বলেন, এগুলো কি? এগুলো হলো ভণ্ড। অন্যের সন্তানের ভালো দেখতে পারে তো যাহা এবার দুর্বল জায়গা, এটা সে দুর্বল পয়েন্টে যে আঘাত করে, বাপ মার মন মানসিকতা নষ্ট করে দেয়, এগুলা করবেন না। বাপটা যতই গরিব হোক না কেন, এই শোনো 60 হলে মানুষ, বাপ যতই গরিব হোক না কেন, সন্তান যতই গরিব হোক না কেন, ফ্যামিলি যতই গরিব হোক না কেন, উৎসাহ দিবেন, উৎসাহ দিবেন। আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, আপনার সন্তান লয়ার হবে, আপনার সন্তান BCS ক্যাডার হবে, আপনার সন্তান মাস্টার হবে, এলাকার সুনাম ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কখনো খোঁচা মেরা বলবেন না। তো জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ সবকিছুর একটা দুর্বলতা আছে, আমি জাহান্নামের একটা দুর্বলতা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এত করে কিন্তু জাহান্নাম বড় মাস্তানি করছিল, 70,000 শিকল লাগায়, তারপরও মানে না। ক্ষমতা কি? আবার 70,000 শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা। একটা শিকল ধরছে কয়জন ফেরেশতায়? কয়জন? 70,000 ফেরেশতা ধরছে। আল্লাহকে কি জাহান্নাম মানতেছস না? কয় না, আমার অনেক ক্ষমতা। পরে আল্লাহ কয়, তোর দুর্বলতা একটা আছে তো। কয়, আল্লাহ সাবধান, এটা আমার ভিতরে দিয়েন না। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ কয়, জাহান্নাম দুর্বলতা কি? জাহান্নাম কয়, আল্লাহ এমন এক দুর্বলতা, যেটা যদি একটু আমার গায়ের মধ্যে পড়ে তাহলে আমি শেষ। এবার দেখেন কি কয় জাহান্নাম। জাহান্নাম কষ্ট আছে আপনাদের? কষ্ট আছে? আচ্ছা, এবার কারা কারা কষ্ট পেয়েছেন হাত তোলেন। বাপরে বাপ, মাথা করি না। ওই সময় ড্রস একটা খাইয়া এবার পুরো ঠিক আছে। এবার হাত তোলা, নারে তাকবীর। খুশি না আপনারা? নাকি খুশিও না, বেজারও না? খুশিও না, বেজারও না। খুশি না বেজার? খুশি। তাহলে হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জৈনপুরি হযরত পীর সাহেব হুজুর কেবলা, জৈনপুরি হযরত পীর সাহেব হুজুর কেবলা। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে কোন? মারহাবা। নারে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত হলো ইমানের মুত্তাকির জন্য, ইমানদারদের জন্য ইমানি স্লোগান। কথা কোন ঠিক কিনা বলেন? এখন দেখবেন 101 ধরনের মৌলবি বের হয়ে গেছে, যারা নারায়ে রিসালাত মানতে চায় না। কথা কোন না ঠিক কিনা বলেন? এক ধরনের মৌলবি আছে, দেখবেন পোস্টারের মধ্যে নারায়ে রিসালাত দেয় না, আবার স্লোগানে সবাই নারায়ে রিসালাত বলতে চায় না। কথা কোন ঠিক কিনা বলেন? যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলবে, যারা নারায়ে রিসালাতকে ব্যক্তির স্লোগান বলবে, আমরা আজকে 60 ডলার এই মাহফিল থেকে বলতে চাই, নারায়ে রিসালাত ফালতু স্লোগান নয়। এই নারায়ে রিসালাত হলো এই মুমিন মুত্তাকিদের জন্য ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক কিনা বলেন? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে আশিক যারা, মুমিন যারা, এরা অন্তরের মধ্যে শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই নারায়ে রিসালাত ফালতু স্লোগান নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এক ধরনের মৌলবি বের হয়ে গেছে, দেখবেন যারা কয় নারায়ে রিসালাত ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ বলেন। সারা করে কিভাবে, ব্যাখ্যা করে কিভাবে? বলে নারায়ে তাকবীর, তাকবীরের আওয়াজকে বুলন্দ করো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কয় তাহলে নবীর ব্যাপারে বলবা নারায়ে রিসালাত, রাসূল আকবার। হ্যাঁ বল ভাই, তারপরে নারায়ে রিসালাত বলে আমরা রাসূল আকবরই বলবো, কারণ আমার রাসূল তো সবার বড়। কথা কোন ঠিক কিনা বলে? আমার রাসূল কি বড় নবী না ছোট নবী? বড়। জোরে বলেন কোন নবী? বড়। তোমরা যদি বলো নারায়ে রিসালাত বলে রাসূল আকবার বলতে, আমরা রাসূল আকবরই বলতে রাজি। কথা কোন ঠিক কিনা বলেন? তারপরে তোমাদেরকে স্বীকার করতে হবে নারায়ে রিসালাত ফালতু স্লোগান নয়, এটা হলো মুমিন মুত্তাকির জন্য ঈমানি স্লোগান। ঠিক কিনা বলেন? সরাসরি তো আর কইতে পারে না।
যে নবী আমার মতো, এই জন্য একটা উসিলা পাইছে, কয় ব্যক্তির নামে স্লোগান নাই, নাউজুবিল্লাহ কোন। কয় কেন? কয় যেন আল্লাহর নাম আছে, আল্লাহর স্লোগান হবে, সেখানে কোনো ব্যক্তির স্লোগান হবে না। আমার নবী কি ব্যক্তির কাতারে পড়ে? জোরে বলেন, ব্যক্তির কাতারে পড়ে? আজানে নবীর নাম আছে না নাই? আকামাতে নবীর নাম আছে না নাই? তাশাহুদে নবীর নাম আছে না নাই? আবার আল্লাহর আরশে আজিমের মধ্যে নবীর নাম আছে না নাই? মসজিদের মেহরাবে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে নবীর নাম আছে না নাই? ফেরেশতাদের চোখে নবীর নাম আছে না নাই? জান্নাতি হুরের চোখে নবীর নাম আছে না নাই? যেথায় আল্লাহ সেথায় নবী। যারা আল্লাহর চাইতে আল্লাহর কাছ থেকে আমাদের নবীকে কাউন্টার দিতে চায়, আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়, এটাই হলো বর্তমানে মানুষের ঈমান চোর। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হয়? এই বলেন না, মুসলমান হয়? কি বলতে হয়? আরো জোরে কি বলতে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বড় নাদান, যেখানে আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই আরশে আজিমে সাজিয়েছেন, ফেরেশতার চোখে সাজিয়েছেন, হুরের চোখে সাজিয়েছেন, নামাজে রেখেছেন, আযানে রেখেছেন, ইকামতে রেখেছেন, সব জায়গায় আল্লাহ রেখেছেন। সেখানে তুমি আমি কে? এত বেশি পণ্ডিতি করা, বুঝতে হবে এগুলো পণ্ডিত নয়, এগুলো হচ্ছে আমার রাসূলকে নিয়ে হিংসা করা। কথা বলেন ঠিক কিনা? সরাসরি তারা বলতে পারে নবীজি মোর নূরের নবী, নবীজি মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। নবীজি মোর নূরের নবী, নবীজি মোর নূরের আমার মতো নয়, আমার মতো মানুষ নবী জোরে বয়, আমার মতো মানুষ নবী। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই, নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই। সেই নবীকে মোদের মত বললে, সেই নবীকে আমাদের মত বললে ঈমান থাকে না। নবীজি ঈমানের বাড়ি কাফের বোঝে না, নবীজি ঈমানের বাড়ি কাফের বোঝে না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য বাবারা, যুবক ভাইরা, এবার জাহান্নাম আল্লাহ, এই মনে আছেন, এবার জাহান্নাম আল্লাহর ডাক দিয়া কি বলে? জাহান্নামটা আমি দেখলাম বড় একটা সোফা দেখা যায়, ওই একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের মধ্যে বইসা ওই লোকটা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। গায়ের মধ্যে এত দামি দামি পোশাক, ওই মানুষটার দামি দামি পোশাক দেখলাম, কত সুন্দর সাজুগুজু করা, কিন্তু শুধুমাত্র চোখের পানি ফেলায়া কান্দে। তার কান্না দেখে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মানুষের ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা, আপনি কেন চোখের পানি ফেলায়া কান্দেন? কারণ কি এত মানুষ কেন কান্না করে? ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমি জানি না। বলে, তাহলে আপনি কেন কান্দেন? তাই ওই যে চেয়ারের মধ্যে সিংহাসনের মধ্যে বৈশা যেই লোকটা চোখের পানি ফেলা ফেলে কান্দে, উনি কান্না করে বিদায় আমরাও কান্না করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, এটা আবার কেমন কথা? ওই লোক চোখের পানি ফেলায় কান্দে, আপনারাও কান্দেন। লোকটা কেন কান্দে জানেননি? কয় না হুজুর, আমরা জানি না কেন কান্দে। এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, আমি যেই মাত্র সামনে গেলাম, সামনে যাবার পরে বলি, আপনি কেন কান্দেন? কয় আমি জানি না কেন কান্দে। কয় তাহলে কেন কান্দেন? কয় ওই লোক কান্দে, এই জন্য কান্দে। এবার কয় লোকটা কেন কান্দে? কয় হুজুর আমরা জানি না, আপনি যদি যাই ওই লোকটারে জিজ্ঞেস করেন, ওই লোকটা বলতে পারে, লোকটা আপনাকে বলবে। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে যায়, মাথার মধ্যে হাত দিলেন। হাত দিয়া যেই মাত্র বলতেছে, আল্লাহর বান্দা
আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? ওই লোকটা কোনো কথা বলে না, শুধুমাত্র চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। যখন দেখতেছে ঘাড়ের মধ্যে হাতটা দিয়া মুছতেছে আর বলতেছে, আল্লাহর বান্দা কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? এবার ওই লোকটা যেই মাত্র মাথাটা তুইলা তাকাইছে, মাথা তুইলা তাকানোর সাথে সাথে দেখতেছে ওই জুনাইদ বাগদাদির চেহারাটা বড় সুন্দর, এত সুন্দর চেহারা। ওই লোকটা সিংহাসন থেকে দাঁড়ায় গেল। আপনারা দেখবেন জৌনপুরি হুজুর যখন এই জায়গার মধ্যে আসবে, হুজুর কেবলা যখন এই জায়গার মধ্যে আসবে, দেখবেন চেহারার মধ্যে কত নূর, কথা কন্যা ঠিক না বেঠে? এত সুন্দর চেহারা, মানুষ মেকআপ দিয়েও তো সৌন্দর্য দইরা রাখতে পারে না, কত আলতা সোনো পাউডার কত কিছু মারে, কিন্তু আল্লাহ রলিরা তো কিছু মারে না, এমনি সুন্দর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর কেন জানেননি? কারণ আল্লাহ ওনারা বলেছেন, আল্লাহ আমি আপনার আল্লাহ কাই মাংলাহুল মাওলা ফালাহুল কুল। আরো জোরে কন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে যে আমি আল্লাহর হয়ে যায়, পুরো তামাম জগৎ তার হয়ে যায়। আমি আল্লাহ অতি সুন্দর, এই জন্য আমি আল্লাহ সুন্দরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছে যখন তুমি আয়নার সামনে দাঁড়াইবা, আয়নার সামনে যখন চেহারাটা বলবা, বলবা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আয়না দেখেননি আপনারা? জোরে বলেন দেখেননি? এই পর্যন্ত কয়জনে দোয়া পড়ছেন? কয়জনে? আগের দিকে তাকিয়ে আরে হৃদয়টা বড় ঠিক দেখে লাগছে বড়, কিন্তু দোয়াটা পড়ে না। দোয়াটা পড়লেই তো আল্লাহ সৌন্দর্য দেয়, কথা কোন ঠিক কিনা বলেন? দোয়া পড়েন দেখুন আল্লাহ সৌন্দর্য বাড়িয়ে দিছে। আয়নার সামনে দাঁড়িয়ে কইবেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। সুবহানাল্লাহ কোন। দোয়াটা পড়বেন দেখবেন আল্লাহ ব্রণ দূর করে দিয়েছে, তখন আর মেডিসিন ফেস ওয়াশ লাগবে না, কথা কোন ঠিক কিনা বলেন? এবার আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? ওই লোকটা বসা থেকে দাঁড়ায় গেল। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, হাজার হাজার মানুষ এতক্ষণ পর্যন্ত আমি এই জায়গার মধ্যে বৈশা বৈশা কান্দি, কেউ আইসা আমারে জিগাইরা আমি কেন কান্দি? সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? আল্লাহর সনে প্রেম করিয়া কাল সাফে দংশিছে আমায়, কাল সাফে দংশিছে। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আসে গো, ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আসে গো। যাহ বার্তা হইয়া গেছে, যাহ বার্তা হইয়া। কালার সনে প্রেম করিয়া সকালে যায় কইেন না বাজান গান গাইছি, গান্নারে বুঝ জানেন এটা একটা অর্থবোধক শান। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে। এই কালা হইল কোন কালা জানেননি? এই কালা কিন্তু সেই সাইটনরের কোনো কালা নয়, এই কালা হইল দুনিয়া। এই কালার সনে প্রেম করিয়া মানে দুনিয়ার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে মানে দুনিয়ায় আপনারা এমন ভাবে ধরছে, এমন ভাবে দুনিয়ায় আপনার ব্যস্ততার মধ্যে পাড়ায় দিছে। সকাল বেলায় বের হন, আবার রাত 12টা-1টায় পর ঘরের মধ্যে ঢুকেন। আল্লাহরে ডাকার সময় নাই, নবীরে ডাকার সময় নাই, নামাজের সময় নাই, মুরব্বীদের সালামের সময় নাই, ছোট বাচ্চাদের আদর করার সময় নাই, মা বাবার খেদমতের কথা সময় নাই, কোনো সময় নাই। দুনিয়ার সনে প্রেম করিয়া দুনিয়ায় আপনারে এমন ভাবে ধ্বংস করছে, যাইয়া বিষ নামাইতে পারে মানে এই যে আপনি যে দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে গেলেন। এই দুনিয়ার অন্ধ, এই ভালোবাসার থেকে কেউ বাঁচানোর কেউ আসেনি। আছে রে, আছে রে, আছে রে। এই যে এমন একটা ওজা লাগবে যে এই দুনিয়ার প্রেমটা আপনার অন্তর থেকে দূরে সরাইয়া দিবে। এই ওজা আর কেউ নয়, এই ওজা হলো আমার হুজুর কেবলা জৌনপুরি হুজুরেরা, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এবার ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর দীর্ঘক্ষণ যাবত আমি এই জায়গার মধ্যে চোখের পানি ফেলাইয়া কন্যা করে হাজার হাজার মানুষ, এই মানুষগুলো আমার দেখেও চোখের পানি ফেলাইয়া কান্না করে, কিন্তু কেউ আইসা আমারে তো একবারও জিজ্ঞেস করলো না। আপনি কেন হঠাৎ করে আমার আইসা জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি? আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই লোকটা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা আমি কে জানেননি? আমি হলাম বাগদাদ থেকে এসেছি, আমি হলাম জুনাইদ বাগদাদি। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যেই
মাত্র এই কথা বললো, এবার ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমি আপনার অনেক সুনাম শুনেছি, আমি আপনার অনেক বরকতের কথা শুনেছি। হুজুর আমার জীবন বড় ধন্য হইল আপনাকে সামনে পাইয়া। জুনাইদ বাগদাদি কয়, বাজান এগুলো পরে বলেন, আগে আপনার পরিচয় দেন। এত সুন্দর চেহারা, দামি দামি পোশাক পরা, সিংহাসনের মধ্যে বইসা আপনি কেন চোখের পানি ফেলাইয়া কান্দেন? ওই লোক ডাক দিয়া বলে, হুজুর আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই যে শাম দেশটা দেখতেছেন আমি হইলাম এই বর্তমান শাম দেশের বাদশাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি কয়, বাপরে শাম দেশের বাদশাহ এই জায়গার মধ্যে সিংহাসনে বসে এত মানুষের সামনে কাঁদে কেন? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমায় ডাক দিলে ধমের পানে চায় রে, তোমায় ডাক দিলে ধমের পানে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায়। আমার বিয়ার কালে যাত্রী চারজনারে দেখি, এরে আমায় গোরে নামায় দিয়া দিবে আমায় ফাঁকি। আমার বিয়ার কালে যাত্রী চারজনারে দেখি, এরে আমায় গোরে নামায় দিয়া দিব আমায় ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায়। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, এরে একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায়। তোমায় ডাক দিলে ধমের পানে চায় রে, তোমায় ডাক রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে ধীরে ধীরে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রসুলে পাকের মহব্বতের দরকার আছে না নাই? এবার আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তিনি এবার ডাক দিয়া বললেন, বাদশাহ, হ্যাঁ বাদশাহ কেন চোখের পানি ফালায়া কান্দেন? বাদশাহ ডাক দিয়া বলে, হুজুর, হুজুর আমি কেন কান্দি জানেননি? হুজুর আমার টাকার অভাব নাই, আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমার বিল্ডিং এর কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, হুজুর কিন্তু আমার এমন একটা অভাব রয়েছে যেই অভাবটা কেউ পূরণ করতে পারে না। এই তামাম দুনিয়ার কত মানুষের কাছে গেলাম, কেউ পূরণ করতে পারলো না। আল্লাহর বন্ধু
জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি এবারে ডাক দিয়ে বললেন, এ বাদশা, এত বড় আপনি এত বড় ক্ষমতাশীল মানুষ, এত টাকার মালিক, কিন্তু কি অভাব আপনার কেউ পূরণ করতে পারে না? বাদশা ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর, আমি যখন আপনার চেহারার দিকে তাকাইলাম আমার কেন জানি মনে হয় আপনি মনে হয় আমার অভাবটা পূরণ করতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার 60 নলের মুরব্বী বাবারা, এবার বাদশা যেই মাত্র ডাক দিয়ে বললেন, হুজুর, আমার মনে হয় আপনি অভাবটা পূরণ করতে পারবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এ বাদশা, কি এমন অভাবের কথা আপনি বলতেছেন? এইবার বাদশা ডাক দিয়া বলে, হুজুর, আমি এমন, বাদশা ডাক দিয়া বলে, হুজুর, আমার অভাবটা কোনটা আপনি জানেননি? জুনাইদ বাগদাদী বলে, কিসের অভাব আপনার? এইবার যেই মাত্র বাদশার কথা শুই না, বাদশা বলে, হুজুর, আমার একটা অভাব রয়েছে। জুনাইদ বাগদাদী কয়, আপনার আবার কিসের অভাব? বাদশা ডাক দিয়ে বলে, হুজুর, আমার একটা মেয়ে আছে, অনেক সুন্দর চেহারার অধিকারী একটা মেয়ে। হুজুর, আমার মেয়েটা বড় পরহেজগার, আমার মেয়েটা অনেক পর্দা করত, আমার মেয়েটা যুবকদের সামনে যাইতো না, পর্দা ছাড়া ঘর থেকে বাহির হইতো না। হুজুর, আমার মেয়েটা হঠাৎ কইরা পাগল হয়ে গেছে। আমার রাজ্যের মধ্যে মানুষ আসলে মানুষদের থুতু নিক্ষেপ করে, আমার রাজ্যে মানুষ আসলে মানুষদেরকে পাথর নিক্ষেপ করে, আমার রাজ্যে মানুষ আসলে জুতা নিক্ষেপ করে, মানুষদেরকে গালাগালি করে। হুজুর, আমি মনে মনে ভাবলাম আমার মেয়ের মেন্টালি মনে সমস্যা হয়েছে। কত ওঝা দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, হুজুর, কেউ আমার মেয়েরে ভালো করতে পারে না। আমার কেন জানি মনে হয় যখনই আমি আপনার দিকে তাকাইলাম আমার মনে হয় আপনি আমার মেয়েরে ভালো করে দিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হে আমার বাবা জিরাহারে, ও মুরব্বী বাবারা, এবার জুনাইদ বাগদাদী ডাক দিয়া বলে, বাদশা রে, এত ডাক্তার দেখাইলেন, এত ওঝা দেখাইলেন, এত কবিরাজ দেখাইলেন, কেউ তো আপনার মেয়েরে ভালো করতে পারে না, আমি কেমনে ভালো করব? জুনাইদ, এবার বাদশা কয়, না হুজুর, আপনি পারবেন। জুনাইদ কয়, না আমি পারতাম না, কারণ ডাক্তার পারে নাই, ওজাও পারে নাই, কবিরাজও পারে নাই। কয় না হুজুর, আপনি পারবেন। কয় না পারতাম না। কয় না হুজুর, আপনি পারবেন। কয় না পারতাম না। কয় আপনার ট্রাই করে দেখেন না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। গাইবেন তো ইনশাআল্লাহ? গাইবেন নি বাজান? কষ্ট হইতাছে নি আপনাদের? আজকে চিন্তা ভাবনা কইরা আইছি 60 টালা মানুষ, এক বছর তো পুরান, এক বছর তো সংসার হইয়াই গেল। মারহাবা গো, আরো জোরে কন্যা মারহাবা বলেন। এক বছর সংসার হইছে, কেউ কি রাগ করতেছেন নাকি? আবার কোন আমার লগে সংসার করে কেমন লাগতেছে? মারহাবা, মারহাবা কোন, আরো জোরে কন্যা মারহাবা বলেন। তাহলে আজকে একটু সময় কষ্ট হবে আপনাদের, আমরাও কষ্ট হইতেছে জানি, কারণ আমি মৌজা পড়ছি, এরপর আমার পাউডে আঙ্গুলটি শেষ ভাই, একবারে পুরো অবস্থা খারাপ। আল্লাহ মাফ করুক, আমিন কর। আয়ের অবস্থা পুরাই খারাপ। কষ্ট নিতেছেন আপনারা? মাঝে মাঝে একটু ডাইনে বামে গেলে কষ্ট নেন আপনারা? কষ্ট নেন? ডাইনে বামে একটু ঘুমুক, যাতে ঘুমটা দূর হয়। কথা কোন ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন, কারা কারা রাগ করছেন? আরে ভাই, এটি তো কঠিন জিনিস, কঠিন মাল। মারহাবা কর না, একবারে সবগুলো অ্যালার্ট। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরে জোরে কর আমিন। আমার জান মদিনা, না আমার জান মদিনা, হাতিরা আমার প্রাণ মদিনা। সবাই 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 চাইলেও এ ফুরা ফুরাটা উপরে নবীনে দেখে, নবীনে দেখে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলেও বলা যায় না। মদিনা
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা জান মদিনা, মদিনা না মদিনা আমার না আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও বলা যায়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি শাইখনালবাসীর ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি শাইখনালবাসীর ব্যথার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা না মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলা না ভুলে যেতে চাইলে বলা যায় না, বলা না ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। সেই রসুলকে আমরা চাই কি চাই না বলেন? জীবনের চাইতে মহাব্বতের দরকার আছে কিনা বলেন? রসুল আমাদের কবরের সাথে ঠিক কিনা বলেন? রসুল আমাদের হাসরের সাথে ঠিক কিনা বলেন? রসুল মিজানের সাথে ঠিক কিনা বলেন? রসুল আমাদের জান্নাতের সাথে হিসেবে চাই ঠিক কিনা বলেন? সব জায়গায় রসুল লাগবে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় রসুল ছাড়া কোনো গতি আছে? এই বলেন গতি আছে? কজন কি খুব বেশি গেলাইছে নি বাজান? আমার তো খালি ইচ্ছা মতো আইতেছে আপনাকে প্রেমের কারণে। মার হাবা কর এমন যদি 60টার বাজে সারা রাত প্রেম দেয়, সারা রাত আমি গাইতে পারো। মার হাবা কর। কষ্ট হইতেছেন আপনারা? থাক বেশি ফাম দেন না, আবার আমার আবার যাইতেইব। কষ্ট হইতেছেন? কষ্ট নেন। আল্লাহু আকবার বলেন। এবার কারা কারা খুশি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জৈনপুর দরবার শরীফ, জৈনপুর পীর সাহেব হুজুরের আগমন। মারহাবা কর। গভীর মনোযোগ। দুইটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করেন। শুনতে পারবেন একটা আক্তার এসডি মিডিয়া, আক্তার না আক্তার এসডি মিডিয়া, সাইফি এসডি মিডিয়া। বয়ানটা পাইবেন ওখানে, আরো বয়ান পাইবেন, গত বছর বয়ানও পাইবেন। আলহামদুলিল্লাহ। খালি গান্ডি সাবস্ক্রাইব করে করে গান্ডি না শুনে ওয়াজ শুনেন, সওয়াব। কথা কন ঠিক নিবে? ঠিক। কানে সমস্যা হলে ভালো হয়ে যাইব, ঠিক না? ঠিক। সারাদিন দুইটা ডিব্বা কানের মধ্যে না ঢুকিয়ে যদি ওয়াজটা শুনলে তাহলে কানও ভালো হইলো, অন্তর পরিষ্কার হইলো। কথা কন ঠিক। দুইটা বাটন আনবে, বাটন লাগায়, এক বাটন লাগায় মুরব্বীরা ডাকিয়ে গেল, মুরব্বী একটা মুরব্বীকে কিরে বেয়াদব কি করুন ডাব্বা কান। ঠিকটা ঠিক বলেন? এটি চলবে না বন্ধ হবে? জোরে বলেন। আমার যুবক ভাইয়েরা, কষ্ট নিতেছ? আমি তো তোমার মধ্যে যুবক, বুঝো না? রক্তটা গরম হয় না। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে ডাক দিয়া বললেন, হে বাদশাহ, তামাম পৃথিবীর রোজা কবিরাজ আপনি দেখাইলেন, কেউ আপনার মেয়েরে ভালো করতে পারে না। কি এমন দেখে মনে হলো আমি আপনার মেয়েকে ভালো করতে পারবো?
এবারে বাদশা ডাক দিয়ে বলে, হুজুর আপনি একটু ট্রাই করেন, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনি যদি আমার মেয়ের জন্য দোয়া করেন আমার মেয়ে আপনাকে ভালো করে দিবে, আমার মেয়েকে ভালো হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি এইবার বাদশার সাথে রাজ দরবারের মধ্যে চলে গেলেন। রাজ দরবারে যাইতে যাইতে এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশাহ, ও বাদশাহ, কোথায় আপনার মেয়ে? আজকে কেন পাগলামি করে না? আমার তো থুতু নিক্ষেপ করলো না, আমার তো গালি দিল না, আমার তো জোতা নিক্ষেপ করলো না, দমক দিল না, বকা দিল না। বাদশাহ চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর ডাক দিয়া বলে, হুজুর আমার মেয়ে গালি দিবে কেমনে, আমার মেয়ে থুতু দিবে কেমনে, আমার মেয়ে বকা দিবে কেমনে? হুজুর আমার মেয়েকে আমি একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত কঠিন একটা পরিস্থিতি আমার শাইখনালের বাবারা, নিজ বাবার সামনে মেয়েটা পাগল হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বাবার সামনে যদি সন্তান অসুস্থ হয় বাবা মার কলিজাটা ফেটে যায়, কথা কন্যা ঠিক কিনা? যুবক ভাইরা তুমি কেন বুঝো না? বিদেশের জমিনে যেই মাত্র তুমি গিয়েছো, এখন সিনা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ নামছে রে বাবা, কিন্তু এমন একটা সময় ছিল যখন ইমো ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। তোমার বাবা মা তোমার কোনো খবর নিতে পারতো না। 1 মাস 1.5 মাস 10 মাস 15 দিন পর পরে টেলিফোন দিয়া দিয়া কথা বলতো, কথা কন্যা ঠিক কিনা বলেন? চিঠির মাধ্যমে কথা বলতো। কিন্তু সন্তান বিদেশের মধ্যে চলে গিয়েছে। সন্তান যদি বিদেশের মধ্যে যায়, যদি একটু কষ্ট পায়, জ্বর ঠান্ডা হয়, সন্তানের জন্য যদি কোনো মুসিবত হয়, পৃথিবীর মানুষের হৃদয় জানার আগে একজনের হৃদয় জানে। জবান খুলে বলেন না বাবা, তিনার নাম কি? তিনি বলেন মা। সন্তানের যদি কিছু হয়ে যায় মায়ের হৃদয়ে সবার আগে জানে। এই জন্য দেখবেন মা এই ঘর থেকে ওই ঘর যায়, আশেপাশের মানুষ ডাক দিয়ে বলে, ভাবি এমন দৌড়াদৌড়ি করেন কেন? কয় আমার মনের মধ্যে কেমন যেন হাই হুতা শুরু হয়ে গেছে, মনের মধ্যে কোনো শান্তি নাই। যুবক ভাইয়ারা, আল্লাহ তোমার মায়ের সাথে তোমার এমন একটা কানেক্টিং লাগাই দিছে, তোমার যদি কিছু হয় তোমার মায়ের অন্তরটা একবারে ফাইটা যায়। এই জন্য জুনাইদ বাগদাদী এবার বাদশা ডাক দিয়ে বলে, হুজুর আমার চোখের সামনে আমার মেয়েটা পাগল হয়ে গেছে। হুজুর আমি আমার মেয়েটারে শিকল দিয়ে আটকায় রাখছে, কলিজাটা ফাইটা যায়। এই জন্য যুবক, এই 60 যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে মা বাবার সাথে কখনো গাদ্দারি কইরো না, মা বাবার সাথে কখনো নাফরমানি কইরো না, বাপটারে কোনোদিনও ধমক দিয়া কথা বইলো না, বাবার দাড়িগুলো পাইকা গেছে দেখা বাবারে বুড়া বেড়া বইয়া গালি দিও না, মায়ের চুলগুলো পাইকা গেছে এই জন্য মারে বুড়া বেড়ি বইলা গালি দিও না। এমন অনেক ফুলাফান আছে, বাবা যদি ডাক দিয়া কয়, এরা সন্তান রাত 10টা বাজে গেছে, এখন কই যাস? সন্তান ডাক দিয়া কয়, এক জায়গায় যাইতাছি। বাপটা ডাক দিয়া কয়, কই যাস? আমারে বইলা যা। কয় বুড়া বেড়া বেশি কথা কইবেন না তো, ফ্যান ফ্যান করেন কেন? এমন সন্তান আছে না নাই বলে? আরো জোরে কন্যা আছে না নাই? মা ডাক দিয়া কয়, সন্তান আসরের পরের মধ্যে আর বাহিরে যাইস না, শীতের দিন ওই হাই স্কুলের মাঠের মধ্যে যাইস না, ওই এলাকার মধ্যে খারাপ পোলাপান আছে, চাইলে ওদের সাথে মিশতে তুই খারাপ হয়ে যাবি, যাইস না। পোলা ডাক দিয়া কয়, বুড়া বেড়ি বেশি কথা বলে, আমি কি ভালো মন্দ বুঝি না? যুবক ভাইরা জীবনে মা বাবার এমন ভাবে ধমক দিও না, মা বাবার মুখের উপর কোনোদিনও ধমক দিয়া কথা বইল না। কারণ তুমি যেই মুখ দিয়া বাবার উপরে ধমক দেও, এই মা তুই তোমার ছোটবেলায় কোলের মধ্যে নিয়া নিয়া বাবা বাবা বইলা বইলা ডাক দেওয়া শিখাইছে, মা মা বইলা বইলা তোমার ডাক দেওয়া শিখাইছে। যেই মা তোমার কথা বলা শিখাইলো, যেই বাবা তোমার কথা বলা শিখাইলো, এই বাবার জবানের উপরে কোনোদিনও জবান দিয়া কথা বলবা না। জীবনে বাপের উপর ধমক দিয়া কথা বলবা না যুবক, কারণ তোমার 18 বছর 20 বছর 25 বছর তোমার বাবা লালন পালন করছে। সকাল বেলায় আজকে আমরা যুবক যারা আছি, কুয়াশা বেশি হয়ে গেলে কুয়াশার কারণে 8টার দিকে ঘুম থেকে উঠি, 9টার দিকে ঘুম থেকে উঠে ডাক দিলে কয় এখনো বাহিরে কুয়াশা উঠতাম না, অথচ তোমার বাবা 7টার দিকে বদলি দিতে বের হয়ে যায়, জমিনের মধ্যে যায় বদলি দিতেছে। সকাল বেলায় কুয়াশাটা বাবার শরীরের মধ্যে পড়তেছে, আবার যখন 11টার দিকে উত্তপ্ত রোদ হয়ে যায়, এই রোদটা পুরো বাবার পিঠের মধ্যে পড়তেছে। রোদ পড়তে পড়তে বাবার পিঠের চামড়াটা একবারে কালো কালো হয়ে যায়। বাবা তারপরে বদলে রাইখা আসে না, কেন আসে না জানুনি? বাবা মনে মনে একটা কথা ভাবে, আজকে যদি আমি কাজটা বন্ধ কইরা দেই আমার সন্তানগুলো না খায়া থাকবে, কথা কন্যা ঠিক না বেটি? বাবা একটা দিন কাজ বন্ধ করে না রে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাবা
সপ্তাহে 7টা দিনই শুধুমাত্র কাজ করে। শীতের সকাল দিয়ে কুয়াশাটা মাথার উপর দিয়া যায়, মাথার উপর দিয়া যায়, একবারে কুয়াশা পড়তে পড়তে একবারে চোখের পাপড়িগুলো পর্যন্ত ভিজে যায়, মাথাটা ভিজে যায়, গায়ের ড্রেসটা একবারে ভিজে যায়। যেই মাত্র কি কইরা রে, যেই মাত্র একবারে কাশিটা নিয়ে ক্ষেতের মধ্যে নিড়িটা দেয় রে বাবা, বাবার শীতের মধ্যে বাবার হাতটা এমন ভাবে টন টন কইরা কাঁপে, কিন্তু বাবা শুধুমাত্র ক্ষেত নিরাইতেছে, ক্ষেত নিরাইতেছে। বাবা চাইলেও তো ওইটাই আসতে পারে, কিন্তু বাবা কেন আসে না জানুনি? বাবা বলে আজকে যদি আমি কাজ না করি, বদলি না দেই, যদি আমি 500 টাকা বাড়িতে নিয়ে যদি না যাইতে পারি, আমার সন্তান আগামীকাল পরীক্ষার ফি দিতে পারবে না, আমার সন্তান আগামীকালকে খাতা কিনতে পারবে না, আমার সন্তান আগামীকাল কলম কিনতে পারবে না। বাবা এইভাবে ক্ষেত নিরায় আর মনে মনে এই কথা ভাবে। আবার 10টার দিকে যখন রোদ উঠে যায়, বাবার যখন পিঠের মধ্যে অনেক রোদ পড়ে, বাবা তো চাইলো বিলের মধ্যে তো গাছ নাই, গাছের মধ্যে যায় ছায়ার মধ্যে বসতে পারে না, এমন ভাবে পুরো রোদটা বাবার পিঠের মধ্যে পড়তে পড়তে বাবার পিঠটা একবারে কালো কালো হয়ে যায়। বাবার চেহারাটা তো একদিন আমার মতো সুন্দর ছিল, বাবাও তো আমার মতো কত নতুন জামা পোশাক পরছে, কিন্তু আজকে সংসারের কারণে বাবা চাইলেও নতুন একটা পোশাক পরতে পারে না। কথা কন্যা ঠিক কিনা? সন্তান ডাক দিয়া আব্বা আজকে 2 বছর হয়ে গেল এক পাঞ্জাবি দিয়া কেন ঈদ করেন? 2 বছর হয়ে গেল এক শার্ট দিয়া কেন ঈদ করেন? বাবা ডাক দিয়া কয় বাবা আমার শার্টটা এখনো তো নতুনের মতোই আছে, আমার শার্টটা তো এখনো পুরান হয় নাই, এই জন্য নতুন শার্ট কিনি না। আসলে ঘটনা কিন্তু এইটা নয়, কারণ বাবা মনে মনে ভাবে আমি 1000 টাকা দিয়া শার্ট না কিনা আমার সন্তানের 1000 টাকা দিয়া মার্কেট কইরা দিমু। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক, যুবক রে, প্রতি বছর হয়তো নতুন নতুন জুতা পরো, নতুন নতুন পোশাক পরো, নতুন শার্ট প্যান্ট করি পরো, একটা বারো তো মারে যায় ডাক দিয়ে কইল না আম্মা এই দিয়ে আমি নতুন পোশাক নিতাম না, আপনি নতুন একটা শাড়ি কিনেন, এই দিয়ে আমি নতুন পোশাক পরতাম না আব্বা, আপনি নতুন একটা লুঙ্গি কিনেন, একটা পাঞ্জাবি কিনেন। একটা বার তো যে বাপরে কইলি না বাবা তো তোর জন্য পুরা জীবনটারে পানি পানি কইরা দিতেছে। বাবা মনে মনে ভাবে আমি যদি একটা পাঞ্জাবি 1000 টাকা দিয়ে কিনি, আমার সন্তানের তো দামি একটা শার্ট কিনতে পারবে না। যদি 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনি, আমার সন্তান তো দামি এক জোড়া জুতা কিনতে পারবে না। এই কথা চিন্তা কইরা বাপটা শুধুমাত্র নিজের শখকে বিসর্জন দিয়া দেয়, শুধুমাত্র সন্তান 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 কইরা পুরো বাবার জিন্দগিটা একবারে শেষ হয়ে গেছে। বাবার চামড়াটা আজকে একবারে ঢিলা হয়ে গেছে, বাবার চোখ, বাবার একবার চোখের পাওয়ার কমে গেছে, বাবার মাথার চুলগুলো বেঁকে গেছে। যুবক আজকে ওই বাপটার উপর দিয়ে এমন জোরে ধমক দিয়া কথা বইল না, বাবার উপর যদি ধমক দিয়া কথা বলো, বাবা যদি একটা বার ডাক দিয়া কই আল্লাহ আমার এই সন্তানটারে আমি এত কষ্ট কইরা আমার সন্তানটারে আমি কোলের মধ্যে নিয়ে বড় করলাম, আমার সন্তান আজকে আমার উপর ধমক দিয়া কথা কই, মা যদি একবার ডাক দিয়া কয় আল্লাহ আমি আমার যে সন্তানের কোলের মধ্যে লালন পালন কইরা মানুষ করলাম, যুবকের দল মা বাবার খেদমত কইরো, মা বাবার খেদমত চাইরা দিও না, কারণ এমন মা, মা কোন মা জানো নি? এমন মা তোমার মা, তোমার মা তোমার ডান পাশ দিয়া ঘুম পাড়াইছে, তুমি ডান পাশ দিয়া প্রস্রাব কইরা দিছো, ডান পাশ দিয়া প্রস্রাব কইরা দেওয়ার পরে তুমি যখন কান্না করলা, মা ডাক দিয়া কয় সোনামণি তোর কি হইছে, তোর কি হইছে? মা হাত দিয়া দেখে তুমি প্রস্রাব কইরা দিছো, মা আবার এই জায়গা থেকে নিয়ে এই পাশ দিয়া ঘুম পাড়ায়, এই জায়গার মধ্যে যখন তুমি প্রস্রাব কইরা দাও, মা দেখে চোখের মধ্যে আর কোনো জায়গা নাই, শুকনা কোনো জায়গা নাই। এবার মা যায় ভিজে জায়গার মধ্যে শুইয়া তোমার মা যে শুকনা জায়গার মধ্যে ঘুমাইছিল, এই শুকনা জায়গার মধ্যে তোমারে ঘুম পাড়াইয়া দেয়, তুমি যখন ওই জায়গার মধ্যে প্রস্রাব কইরা দাও, মা দেখে পুরো খাটটা তুমি প্রস্রাব কইরা ভিজাইয়া দিছ। এবার মা ডাক দিয়া বলে আরে জাদুমণি তুই কান্না করিস না, যদিও পুরো চুকিটা একবারে প্রস্রাবে ভিজে গেছে, এখনো তো মায়ের বুকটা এখনো শুকনা আছে। কথা কন্যা ঠিক কিনা? আর জোরে কন্যা বাদাম ঠিক কিনা বলে? মা তোমার বুকের মধ্যে নিয়ে সারাটা রাত শুধুমাত্র জাদুমণি জাদুমণি কইরা ঘুম পাড়ায়। এই জন্য যুবকদের কোনোদিন মার মনে আঘাত দিও না, মার মনে কোনোদিনও আঘাত দিও না, কোনোদিনও আঘাত দিও না। এই মা কত কষ্ট কইরা তোমার লালন পালন করে। আমার নবী আপনার নবী বলেছেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়, আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়। মা বাবা যদি কোনো সন্তানের উপর রাগ করে,
আমার আল্লাহ ওই বান্দার উপর রাগ করে দেয়। মা বাবা যেই সন্তানের উপর খুশি হয়ে যায়, মা যদি ডাক দিয়ে কয় বাজার আমি তোর উপর অনেক বেশি খুশি, আল্লাহ তোরে অনেক বড় করুক। আল্লাহ কয় ফেরেশতা আমার 60 নম্বর বান্দার নামটা, এই নামটা আমি আল্লাহর একটা ভাগ্যের মধ্যে লিখে দাও। এই বান্দা আজকে থেকে যা চাইবে আমি আল্লাহ বান্দার সব আশা পূরণ করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু মা বাবার খেদমত করে না। মা বাবা আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমি এই জাদুমণিটারে কত কষ্ট করে মানুষ করছিলাম, 10টা মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছিলাম, আজকে আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। আল্লাহ ডাক দিয়া ফেরেশতা লেখা রাখ, লেখা রাখ, এই বান্দার আমি এত ধন সম্পদ দিলাম কিন্তু মা বাবার খেদমত করলো না, তার মা বাবা তার উপর অসন্তুষ্ট। যা 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 যা, আমি আল্লাহ এমন একটা রোগ দিয়া দিব, কোটি কোটি টাকার সম্পদ থাকবে কিন্তু বান্দা একটা সম্পদও খাইতে পারবে না। কথা কর না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা রে, কোনোদিনও আরেকটা কথা আপনাদেরকে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন এই যুবক এই 60 নালের বাবারা জীবনে কোনোদিন মা বাবার খাবারটা ভাগ কইরা দিবেন না। কখনো 3 ভাই হইলে বলবেন না আপনি 10 দিন খাওয়ান, আপনি 10 দিন খাওয়ান, আপনি 10 দিন খাওয়ান। মা বাবার সামনে কোনোদিনও এই কথা বলবেন না, কারণ মা বাবা তখন বড় কষ্ট পায়। কেন কষ্ট পায় জানেননি? বাপ মারা ডাক দিয়া কয় রে সন্তান তোরে তো আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ফালছিলাম, আমি তো কোনোদিন কই না তুই আমার পেটের মধ্যে 5 মাস 5 দিন থাকবি, তোর বাবার পেটের মধ্যে তুই 5 মাস 5 দিন থাকবি, আমি তো তোদের ব্যাপারে কখনো এই কথা বলি নাই। আজকে আমি মা বুড়া হয়ে গেছি, এই জন্য তোরা আমার খাবারটা ভাগ কইরা দে। তোরা আমার একবারে পাড়া প্রতিবেশী মনে করস, তোরা আমারে পর মনে করস, আমি তো আমার পেটের মধ্যে তো করে রাখছিলাম। আমি মা ভালো খাবার খাইলে আল্লাহ আমার নারের সাথে তোর নাকটা এমন ভাবে লাগাই দিছে, আমি যদি ভালো একটা খাবার খাইতাম ওই খাবারটা আল্লাহ তোর পেটের মধ্যে ঢুকাইয়া দিত, আমার গায়ের মধ্যে যাইতো অল্প আর বেশি পুষ্টিটা তোর গায়ের মধ্যে যাইতো। আল্লাহ বলে হ্যাঁ বান্দারে আমি আল্লাহ মায়ের নারের সাথে তোর নাকটা এমন ভাবে লাগাইয়া দিছি, এই নাক দিয়া দিয়া আমি তোর খাবার খাওয়াইতাম, তুই তো খাবার খাইতে পারতি না পেটের মধ্যে, মায়ের নাভি দিয়া দিয়া তোরা আমি না খাবার খাওয়াইতাম। কথা কর না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা, মা তো কোনোদিন ডাক দিয়া কয় না কিরে আমার পেটের মধ্যে 5 মাস 5 দিন বেশি কেন, 10 মাস কেন থাকলি? এই জন্য আমার 60 নালের বাবারা জীবনে কোনোদিন মার খাবার ভাগ কইরা দিবেন না। মা বাবা যতদিন থাকবে মা বাবারে বলবেন বাবা মা যতদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবেন আপনি আমার সাথে থাকবেন, আমার ঘরে খাবেন, আমার একটা সন্তান থাকলে তো খাইতো, আমার একটা মেয়ে থাকলেও তো খাইতো। ও মা ও বাবা যা লাগবে যা লাগবে আপনি আমারে বলবেন, আমি আপনাকে এনে দিব। খোদার কসম বলে দিয়ে যায়, জীবনে যদি মা বাবার সাথে এমন ব্যবহার করতে পারো, মার মন যদি জয় করতে পারো, খোদার কসম বলি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আল্লাহ তোমার সংসারে কোনোদিনও অভাব দিবে না। কথা কর না, ঠিক কিনা বলেন? আরে হাত তুলে বলো, ঠিক কিনা বলেন? ওরে মায়ের কান্দন যাবদ জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন।